জয় গুরুদেব। আমি রামপ্রসাদ ঋষি দাস, আর আপনারা দেখছেন রবিদাস সমাজ টিভি। জগৎগুরু রবিদাসজি মহারাজের জীবনের মহত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জগৎগুরু রবিদাসজি মহারাজের জন্মোৎসব দিবস 1433 বঙ্গাব্দ, ইংরাজি 1377 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমার রবিবারের দিন হয়েছিল। জন্মস্থান গ্রাম শির গোবর্ধনপুর, উত্তরপ্রদেশ। পিতা পূজনীয় সন্তোষ দাসজি মহারাজ, তার মাতা পূজনীয়া কলসী দেবীজি, স্ত্রী পূজনীয়া লখপতিজি, তার একমাত্র পুত্র পূজনীয় শ্রীমান বিজয় দাসজি। জগৎগুরু রবিদাসজি মহারাজের ব্রহ্মমিলন হয়েছিল 1584 বঙ্গাব্দে। অনেকে বিক্রম সংবাদ বলেন আষাঢ় মাসের সংক্রান্তির দিন, ইংরাজি 1528 খ্রিস্টাব্দ, বেনারস শহর। যদিও বিভিন্ন বিশেষজ্ঞ এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করে, কিন্তু আমি যে বছর এবং দিনটি বললাম এটি সবথেকে বহুল প্রচলিত এবং মান্যতা প্রাপ্ত। জয় গুরুদেব। ভারতবর্ষের আকাশ সন্ত মনীষীদের মতো অসংখ্য তারায় পরিপূর্ণ, অনন্ত অনন্ত তারায় পরিপূর্ণ। যদিও জ্যোতি সকলেরই এক, সন্ত রবিদাস ওই সকল তারার মধ্যে ধ্রুব তারা। এই জন্যই যে সূত্রের ঘরে জন্ম নিয়েও কাশীর পণ্ডিতদের পর্যন্ত মানতে ও স্বীকার করতে বাধ্য করেছিল। ব্রাহ্মণেরা মহাবীরের উল্লেখ করেননি তাদের শাস্ত্রের মধ্যে। বুদ্ধের শিকড় ছিঁড়ে ফেলেছিল, বুদ্ধের বিচারধারাকে উপড়ে ফেলেছিল। কিন্তু রবিদাসের মধ্যে এমন কিছু ব্যাপার আছে যার জন্য রবিদাসকে ছুঁড়ে ফেলতে পারেনি। অথচ রবিদাসকে ব্রাহ্মণদের দ্বারা লিখিত স্মৃতিশাস্ত্রে সর্বদাই স্মরণ করা হয়েছে। চামার মুচির ঘরে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণেরা স্বীকার করেছিল, তাও আবার কাশীর ব্রাহ্মণেরা। এ কথা যেন অবিশ্বাস্য নতুনত্ব মনে হয়। মহাবীরকে স্বীকার করতে সমস্যা আছে, বুদ্ধকে স্বীকার করতে সমস্যা। দুজনই রাজপুত্র ছিল, দুজনকেই স্বীকার করা বেশি সহজ ছিল, সরল ছিল। দুজনই শ্রেষ্ঠ বর্ণের ছিল, দুজনই ক্ষত্রিয় ছিল। অথচ তাদের স্বীকার করা মুশকিল হলো রবিদাসের মধ্যে এমন কিছু রস ছিল, এমন কিছু সুগন্ধ ছিল যা মাতাল করেছিল। রবিদাস থেকে এমন মাদক বইত যা যে পান করেছে সেই মাতাল হয়ে গেছে। আর রবিদাস আড্ডা জমিয়ে বসেছিল কাশীতে, যেখানে সবচেয়ে কম সম্ভাবনা ছিল, যেখানের পণ্ডিত পাষাণ হয়ে গিয়েছিল। বহু বছরের পাণ্ডিত্য ব্যক্তি হৃদয়কে মেরে ফেলেছিল, তার আত্মাকে জড় বানিয়ে দিয়েছিল। রবিদাস সেখানে খেলেছিল, ফুলে ফেঁপেছিল। রবিদাস সেখানে হাজার হাজার ভক্ত একত্রিত করেছিল। আর ছোটোখাটো ভক্ত নয়, মীরার মতো অনুভূতি উপলব্ধি সম্পন্ন মহিলাও রবিদাসকে গুরু মেনেছিল। মীরা বলেছিল, গুরু মিলিয়া রবিদাসজি, অর্থাৎ যে আমি গুরু পেয়ে গেছি, যিনি হলেন রবিদাসজি। ঘুরতে ঘুরতে এদিক ওদিক বহু জনের মধ্যে সন্ধান করেছিল, কিন্তু রবিদাসকে দেখা মাত্রই ঝুঁকে পড়েছিল নতমস্তকে। এক চামার
মুচির সামনে রাজরানী নতমস্তক হয়েছিল? তার মধ্যে নিশ্চয়ই এমন কিছু ব্যাপার ছিল। তাহলে নিশ্চয়ই তার পদে নতুনত্ব কিছু ছিল যে না ঝুঁকে থাকা যায়নি। রবিদাস কবিরের গুরু ভাই ছিল। রবিদাস ও কবির দুজনই একই গুরু রামানন্দের শিষ্য ছিল। রামানন্দ গঙ্গোত্রী ছিল, যা থেকে কবির ও রবিদাস দুই ধারা বয়ে গিয়েছিল। রবিদাস গুরু ছিল রামানন্দের মতো অদ্ভুত ব্যক্তি। আবার রবিদাসের শিষ্যা ছিল মীরার মতো এক অদ্ভুত নারী। এই দুজনের মধ্যেই মাঝখানে রবিদাসের মতো অভূতপূর্ব ব্যক্তি ছিল। রামানন্দকে লোকে ভুলেই যেত যদি না রবিদাস আর কবির থাকত। রবিদাস আর কবিরের জন্যই আজও রামানন্দকে স্মরণ করা হয়। ঠিক যেমন ফল দেখে গাছ চেনা যায়, অনুরূপভাবে শিষ্য দ্বারাই গুরু চেনা যায়। রবিদাসের যদি কোনো বাণী না থাকতো আর শুধুমাত্র মীরার একটি কথাই থাকতো, সেটাই যথেষ্ট ছিল, যা গুরু মিলিয়া রবিদাসজি। তো এটাই যথেষ্ট ছিল, কারণ মীরা যাকে গুরু মানে সে সাধারণ মানুষকে গুরু বলবে না। যতক্ষণ না পর্যন্ত পরমাত্মা তার সামনে প্রকট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মীরা কাউকে গুরু মানবে না। কবিরকেও কিন্তু মীরা গুরু মানেনি, রবিদাসকে গুরু মেনেছিল। এই জন্যই রবিদাসকে আমি বলি যে ভারতের সন্তের আকাশের তারাদের মধ্যে ধ্রুব তারা। ওনার বাণীগুলি বোঝার চেষ্টা করুন। রবিদাস এই জন্য স্মরণীয় যে রবিদাস যা বলেছে তা বুদ্ধও বলেছেন, কিন্তু বুদ্ধের ভাষা জ্ঞানী ব্যক্তির ভাষা। রবিদাসের ভাষা ভক্তের ভাষা, প্রেমের ভাষা। হয়তো এই জন্যই বুদ্ধকে ছিন্ন ভিন্ন করে ফেলা সম্ভব হয়েছিল, কিন্তু রবিদাসকে করা যায়নি। যার মূল প্রেম দ্বারা সৃজন করা হয়েছে তাকে উপড়ে ফেলা অসম্ভব। বুদ্ধের সঙ্গে তর্ক করা সম্ভব ছিল, বুদ্ধের সাথে বিবাদ করা সম্ভব হয়েছিল, কিন্তু রবিদাসের সঙ্গে তর্ক করা, বিবাদ করা সম্ভব হয়নি। রবিদাসকে দেখবে তো দেখতে পেলে ঝুঁকে যাবে নতমস্তকে, আর না দেখতে পাবে তো ফিরে যাবে। প্রেমের সামনে নতমস্তক হওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ প্রেম পরমাত্মার প্রকৃতি কারণ, অবতরণ। বুদ্ধের ভাষা খুবই মজার ভাষা, শিষ্টাচারের ভাষা, কারণ রাজপুত্রের ভাষা শব্দগুলি ওজনদার। হয়তো এমন ওজনদার ভাষা আর কোনো মানুষই বলেনি, যেমনটা বুদ্ধ বলেছেন। কিন্তু বুদ্ধকেও তর্কের তুফানের সম্মুখীন হতে হয়েছিল, আর বুদ্ধর শিকড় উপরে ফেলা হয়েছিল। ভারত থেকে বৌদ্ধ ধর্মের বিলীন হয়ে গিয়েছিল। রবিদাস পুনরায় বৌদ্ধ ধর্মের কথা বলেছিল, কিন্তু ভাষা বদলে দিয়েছিল, নতুন রং লাগিয়েছিল। পাত্র একই ছিল, কথা একই ছিল, মাদক একই ছিল, শুধু নতুন বোতল দিল। আর রবিদাসকে কেউ উপড়ে ফেলতে পারল না। এটা জেনে তোমরা অবাক হবে যে চামার, মুচি মূলত বৌদ্ধ ধর্মের লোক ছিল। আর ভারত থেকে যখন বৌদ্ধ ধর্ম উপড়ে ফেলা হচ্ছিল, বৌদ্ধ ভিক্ষুকদের জ্যান্ত জ্বালানো হয়েছিল, বৌদ্ধ দার্শনিকদের মেরে দেশের বাইরে পাঠিয়েছিল,
তো একদিক থেকে এটা ভালোই হয়েছিল, কারণ এই জন্যই সমগ্র এশিয়াতে বৌদ্ধ ধর্মের ব্যাপ্তি হয়েছিল। কখনো কখনো দুর্ভাগ্যের মধ্যেও সৌভাগ্য লুকিয়ে থাকে। জৈন ধর্ম ছড়াতে পারেনি, কারণ জৈনরা মেনে নিয়েছিল, তারা বেঁচে গিয়েছিল। কিন্তু এ কেমন বাঁচা? আজকাল 30-35 লাখ সংখ্যায়, 5000 বছরের ইতিহাস, 30-35 লাখ সংখ্যা কি কোনো সংখ্যা হলো? বাঁচা তো গেল। তো যা হোক করে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু বাঁচার মধ্যেও অনেক কিছু হারিয়ে ফেলেছিল। বৌদ্ধরা মেনে নেয়নি, শিকড় উপড়ে ফেলা হয়েছিল, ভেঙে গেছে, কিন্তু নতমস্তক হয়নি। আর তার লাভও হয়েছিল। লাভ এটা হয়েছিল যে সমগ্র এশিয়া বৌদ্ধময় হয়েছিল, কারণ যেখানেই বৌদ্ধ দার্শনিক ও মনীষী গিয়েছিল সেখানেই তাদের প্রকাশ আলো ছড়িয়ে পড়েছিল, সেখানেই তাদের রস প্রবাহিত হয়েছিল, সেখানকার লোক তৃপ্তি পেয়েছিল। চীন, কোরিয়া, দূর দূর পর্যন্ত বৌদ্ধ ধর্মের প্রসার লাভ হয়েছিল। এর শ্রেয় হিন্দু পণ্ডিতদেরই। যারা পালাতে পেরেছিল তারা পালিয়ে গিয়েছিল। পালানোর জন্য সুযোগ ছিল, দরকার সম্পদ ছিল। যারা পালাতে পারেনি, দীন দরিদ্র, তারা হিন্দু জামাতে সম্মিলিত হয়ে গিয়েছিল। কিন্তু হিন্দু জামাতে সম্মিলিত হতে হলে শুধুমাত্র শূদ্র রূপেই সম্মিলিত হতে হবে। ব্রাহ্মণ তো জন্ম থেকেই হয়, জন্ম থেকেই হতে পারত। ক্ষত্রিয় জন্ম থেকে হতোই। বৈশ্যরাও শুধুমাত্র এক জায়গাতেই সম্মিলিত হতে পারত, নতুন আগতরা, আর তা হলো শূদ্র, অচ্ছুত। এরা আসলে হিন্দু ধর্মের বাইরেই ছিল, মন্দিরের বাইরে ছিল। শূদ্র হয়ে যাও যদি বাঁচতে চাও। তা যে বৌদ্ধরা বেঁচে গেল অথচ পালাতে পারল না, তাদের মধ্যে হয় হিন্দু ধর্মে সম্মিলিত হতে হলো, এই বৌদ্ধরাই চামার, মুচি হলো। আর কেন মুচি হলো? একটাই কারণ, বুদ্ধের সময় কখনো কেউ হয়তো ভাবেইনি এই কারণ এত বড় পরিণতি আনবে। জীবন বড় বিচিত্রময়। মহাবীর বলেছিল, মাংসের আহার করা, হিংসা করা পাপ। আর ঠিকই বলেছে। অন্যকে দুঃখ দেওয়া, হত্যা করা খাওয়ার জন্য এর কোনো থেকে বড় পাপ আর আছে কি? আর এ কথা কোথায় মানবে? যদি পশু পাখিকে খাবে, কোনো মানুষকে খেতেও অসুবিধা কোথায়? মধ্য আফ্রিকার সম্রাট বোকাসো পদচ্যুত হয়েছে, তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। তার ঘরে, তার ফ্রিজে মানুষের মাংস পাওয়া গেছে। বিষয়টা হলো, এখানে যে পশুর মাংস খায়, পাখির মাংস খায়, তো মানুষের মাংস খাবে, কি হয়েছে? আর মানুষের মাংস তো সুস্বাদু। মানুষের মাংস সভ্যতার সবচেয়ে বেশি সুস্বাদু, সুপাচ্য। আর ছোট ছোট বাচ্চাদের মাংস আরও বেশি সুস্বাদু। তাহলে মানুষ যদি মাংসাহারী হয়, তবে অন্তিম পর্যায়ে এমন হবে যেন মানুষ আদমখোর হয়ে যায়। আর আদমখোর হয়ে যাওয়ার থেকে পতন আর হয় না। কারণ দুনিয়াতে কোনো পশু নিজের স্বজাতির মাংস খায় না। কুকুরও কুকুরের মাংস খায় না, সিংহ সিংহের মাংস খায় না, মারেও না। শুধুমাত্র মানুষ নিচে নামে তো এতটা নামতে পারে, যদি ওঠে তো এতটাই উঠতে পারে। মানুষ একটা সিঁড়ি, যার এক প্রান্ত স্বর্গে,
অপর প্রান্ত নরকে গিয়েছে। মহাবীর বলেছিল মাংসাহার পাপ, তিনি তো ঠিকই বলেছিল, কিন্তু বুদ্ধ সর্বদা জিনিসকে যুক্তি সহ বলেছেন। তিনি বলেছেন মাংসাহার পাপ, কিন্তু যদি কোনো জানোয়ার আপনা আপনি মারা যায় তো তার মাংসাহার খেলে কি হবে, কিসের পাপ? এটি তাত্ত্বিক দৃষ্টিতে দেখলে সম্পূর্ণ ঠিক। হত্যা করাতে পাপ হয়, কাউকে হত্যা করে খেও না, কিন্তু আপনা আপনি যে পশু মরে গেছে, যার মাংস খেতে অসুবিধা কোথায়? তুমি তো তাকে হত্যা করছো না, তুমি তো হিংসার আশ্রয় নিচ্ছ না। এই কথা তো তর্কযুক্ত, কিন্তু তর্কের উপর ভিত্তি করে কি আর সংসার চলে? আজকাল সকল বৌদ্ধ দেশের হোটেলে একটি সাইনবোর্ড লেখা থাকে যে এখানে মরে যাওয়া মাংসই বিক্রি হয়, কেবল আপনা আপনি মরে যাওয়া মাংস বিক্রি হয়। কোটি কোটি মানুষের জন্য এত পশু মরে কিভাবে, কোথায় মরে, তা আবার আপনা আপনি? আর যদি এত পশু আপনা আপনিই মরে, তো এত বড় বড় বুচরখানা কসাইখানা চালাই কারা? যেমন ভারতীয় হোটেলে লেখা থাকে এখানে শুদ্ধ ঘি ব্যবহার করা হয়, এমনই চীন ও জাপানের হোটেলে লেখা থাকে কেবল আপনা আপনি মরে যাওয়া মাংসই বিক্রি হয়। রাস্তা পাওয়া গেছে। বুদ্ধ তো সম্পূর্ণ তর্কযুক্ত কথা বলেছিল, কিন্তু মহাবীর জীবনের জাল বেশি বুঝত, এটা বোঝা যায়। ওনার জীবন বেশি তর্কযুক্ত নয়। উনি জানতেন যে মানুষকে সুবিধা দিলে তারা সুবিধা থেকে আরও বেশি সুবিধা বার করে নেবে। এটাই ভালো হবে যে দরজা সম্পূর্ণ বন্ধ করে দাও। বুদ্ধের দরজা খুলে রেখেছিল, বুদ্ধ দরজা খুলে রেখেছিল। বুদ্ধ ভেবেছিল আমি যতটা বুদ্ধি নিয়ে বাঁচি, লোকও এতটাই বুদ্ধি নিয়ে বাঁচবে। এই আশা করো না, এমন আশা করা ভুল। চামার মুচি ভারতের একমাত্র জাতি যারা মরা বা মৃত পশুর মাংস খায়। এটাই প্রমাণ যে এরা কখনো বৌদ্ধ ছিল। ছাড়া আরও অনেক প্রমাণ আছে। ভারতে আর কোনো জাতি এমন নেই যারা মৃত পশুর মাংস খায়। এই আধারেই ডক্টর আম্বেদকর নির্ণয় করেছিল যে চামার মুচিদের কমসে কম বৌদ্ধ হয়ে যাওয়া উচিত, আর সম্ভব হলে সকল শূদ্রদের পুনরায় বৌদ্ধ হওয়া উচিত। রবিদাস মুচি ছিল, যেমনটি কোনো গভীর অন্তঃস্থলে বুদ্ধ এখনো গুনগুন করছে, যেন গুনগুনে আগুন। কিন্তু রবিদাস সে আগুনকে আগুন না হতে দিয়ে উজ্জ্বল আলো করে তুলেছে। আগুন জ্বালাতেও পারে, আবার আলোও দিতে পারে। বুদ্ধের বচন অঙ্গারের মতো, তা মানতে বড় সাহসের প্রয়োজন হয়। আগুন জ্বালাবে তো সাহস থাকবেই, থাকতেই হবে। রবিদাসের বচন ফুলের মতো, উপলব্ধি করবে তো বুঝতে পারবে যে আগুন লাগিয়ে দিয়েছে। আগুনের ফুলঝুরি দেখতে ফুলের মতো, খুবই সুন্দর লাগে। এই জন্য বুদ্ধকে স্বীকার করা না গেলেও রবিদাসকে হিন্দু ভক্ত শিরোমণি বলেছেন। ভক্ত মহলে রবিদাসকে অন্য ভক্তদের সঙ্গে গণনা করা হয়েছে, কিন্তু হিন্দু পণ্ডিত স্বীকার করে তাও নিজের পাণ্ডিত্য থেকে কখনো না কোনো বেইমানি তো করবেই, আর বেইমানি বার করেই বসলো এরা। যেমন বুদ্ধের সম্বন্ধে এরা কল্পনা রচনা করেছিল, কেননা বুদ্ধ এতটাই প্রতিভাবান ছিল যে যদি নাচক করে দাও তাহলে ক্ষতি হবে, কারণ বুদ্ধকে ত্যাগ করলে ভারতের প্রতিভা ছিন্ন হয়ে যাবে। কারণ ভারত তো বুদ্ধের থেকেও বড় প্রতিভা কখনো জন্ম দিতে পারেনি। যেমন ইহুদিরা জেসাস থেকে বড় সন্তান জন্ম দিতে পারেনি, এমনই ভারতীয়রা বুদ্ধের থেকে বড় সন্তান জন্ম দেয়নি। বুদ্ধকে সম্পূর্ণরূপে ত্যাগ করা নিজের পায়ে কুঠার মারার সমান। আজ দুনিয়ায় ভারতের যদি কোনো প্রতিষ্ঠা থেকে থাকে
তা বুদ্ধের কারণেই। তাতে বুদ্ধের ভূমিকা 50%। যদি লোক ভারতকে মনে করে থাকে তো বুদ্ধের কারণেই মনে করে। যদি সমগ্র এশিয়া ভারতের প্রতি সম্মান পোষণ করে থাকে তা আর ভারতকে তীর্থ মনে করে তা বুদ্ধেরই জন্য। যেমন সকল মুসলমান মক্কাকে স্মরণ করে, অনুরূপভাবে বৌদ্ধরা কোটি কোটি বৌদ্ধদের মনে একটাই বাসনা থাকে, যদি কখনো বুদ্ধ গয়া যাওয়া যায়, যদি ভারতের মাটিতে পা দিতে পারি। ভারতের মাটি কখনো এত বড় সন্তানের জন্ম দেয়নি। এই জন্য ব্রাহ্মণ বুদ্ধের বিচারধারাকে মান্যতা না দিলেও বুদ্ধ থেকে যা লাভ হতে পারে তা পাওয়ার জন্য বুদ্ধি আঁটল। তারা একটা কাহিনী রচনা করলো যে ভগবান স্বর্গে যখন আর নরক তৈরি করলো, তখন হাজার হাজার বছর কেটে যাওয়ার পরেও কেউ নরকে যায়নি, কারণ কেউই পাপ করতো না। পাপ করবে তবেই না সে নরকে যাবে। শয়তান ও তার শিষ্য নিজে নিজে দপ্তরে বসে ব্যাকুল হয়ে গেল, কেউ আসছে না, কেউ যাচ্ছেও না, নরক খালি পড়ে আছে। শেষমেশ শয়তান পরমাত্মার কাছে প্রার্থনা করলো যে ফালতু কেন নরক খোলা হয়েছে, যখন গ্রাহকই নেই তখন দোকান খোলার প্রয়োজন কি আছে, বন্ধ করুন, আমরা ক্লান্ত হয়ে গেছি। ভগবান বলল, চিন্তা করো না, কারণ ভগবান তো করুণাবান। তিনি বললেন, আমি খুব শীঘ্রই একটা ব্যবস্থা করছি। আমি জলদি বুদ্ধের রূপে অবতার নেব আর লোকের মস্তিষ্কে বিভ্রান্তি ছড়াবো। একবার ওদের মস্তিষ্কে ভ্রষ্ট হলে ওরা পাপ করতে থাকবে আর নরক ভরতে থাকবে। আর তখন ভগবান শয়তানের উপর কৃপা করুণা করে বুদ্ধ অবতার নিয়েছিল। এই জন্যই হিন্দুদের কাছে বুদ্ধ দশম অবতার। বুদ্ধের রূপে অবতার জন্মগ্রহণ করলো, লোকের মস্তিষ্ককে বিভ্রান্ত করলো, মানুষকে ভুল ভাল বোঝালো, ভুল পথ দেখালো, ঝামেলা পাকালো, আর লোক ধীরে ধীরে পাপ করতে লাগলো। এখন এমন পরিস্থিতি যে নরকেও বুকিং করতে হয়। তুমি যদি আজ মারা যাও তো এমনও হতে পারে যে নরকে জায়গা পাচ্ছ না, বাইরেই পড়ে থাকতে হবে মাসের পর মাস, লাইন লেগে আছে। সবই বুদ্ধের কৃপা। তাহলে দেখতেই পাচ্ছ হিন্দুদের বেঈমানি। বুদ্ধকে অস্বীকার করলে তো ক্ষতি হবে, আবার বুদ্ধকে স্বীকার করতেই হবে, না হলে তো পণ্ডিতদের পাণ্ডিত্য কেমন করে চলবে, পুরোহিতগিরি কিভাবে চলবে, যাগযজ্ঞ হবে না তো। এই ধোকাদারি, এই ধান্দাবাজ, এই ধর্মের নামে চলে, এসব কিভাবে চলবে? তো উভয় সংকট ছিল। বুদ্ধের বিচারধারা অস্বীকার করতে হবে, আবার বুদ্ধকে স্বীকার করতে হবে। খুবই চাটুকারিতার সঙ্গে এই কাজ করেছিল। এই চাটুকারিতা তারা রবিদাসের সঙ্গেও করেছিল। রবিদাসকে পরম ভক্ত হিসেবে ভক্ত মহলের কাছে স্বীকার করে নিয়েছিল, কিন্তু ভক্ত শিরোমণি দুটি কাহিনী রচনা করল রবিদাসের সম্পর্কে। আর যেমন কাহিনী ব্রাহ্মণরা রচনা করতে পারে, তেমন দুনিয়া তার কেউ পারে না। কারণ কাহিনী রচনা এদের পুরনো অভ্যাস, পুরাণ লেখার অভ্যাস। যদি ইহুদিরা জানতো যে কাহিনী দিয়েও রচনা করে মোকাবিলা করা যায়, তাহলে জেসাসকে শুলি চড়াতো না, শুধুমাত্র একটা কাহিনী রচনা করলেই হতো। শুলি দিতে হয়েছিল কারণ কাহিনী রচনা করতে পারেনি তাই। হিন্দু কৌশলীরা কখনো কাউকে শুলি চড়ায়নি, কেননা এরা কাহিনী রচনাতে কুশল ছিল। কাহিনী রচনার দ্বারাই যদি কাজ সিদ্ধ হয়, তাহলে অস্ত্রের কি প্রয়োজন, কাহিনীই অস্ত্র হয়ে যায়। রবিদাসের সম্বন্ধে দুটি কাহিনী রচনা করেছিল। এক, যে রবিদাস তার পূর্বজন্মে রামানন্দের শিষ্য ছিল। পূর্বজন্মে একদিন রবিদাস ভিক্ষা করে এসেছে,
তখন সে রামানন্দের ব্রহ্মচারী ব্রাহ্মণ শিষ্য ছিল। ভিক্ষা করে ফিরেছে, রামানন্দ পুজোর থালি সাজিয়েছে। তা ঠাকুরজি তথা ভগবান প্রতিমাকে প্রসাদ প্রদান করলো। কিন্তু রামানন্দের জীবনে এই প্রথমবার ঠাকুরজি প্রসাদ গ্রহণে অস্বীকার করলো। এখন প্রধান কথা হলো, মূর্তি কখনো প্রসাদ গ্রহণ বা অস্বীকার করে না। তুমি চাইলে মূর্তিতে প্রসাদ দিয়ে দেখো, মূর্তি না তো প্রসাদ স্বীকার করবে না অস্বীকার করবে। মূর্তি মৃত, মরা, অথচ কাহিনী রচনা করলো যে ঠাকুরজি প্রসাদ গ্রহণ করতে অস্বীকার করেছে। রামানন্দ তো খুবই দুঃখ পেল, জীবনে এমন কখনো হয়নি। তিনি ঠাকুরজিকে জিজ্ঞাসা করলো, আপনি কেন গ্রহণ করছেন না ঠাকুরজি? তখন তিনি উত্তর দিল যে এই প্রসাদ এমন এক ব্যবসায়ীর ঘর থেকে নিয়ে আসা হয়েছে যার সরাসরি ব্যবসা এক মুচির পরিবারের সঙ্গে, এই জন্য এই প্রসাদ গ্রহণ করা যাবে না। এটি চামার মুচির ঘরের প্রসাদ না, কোনো ব্যবসায়ীর ব্যবসা মুচির সঙ্গে হয়েছে। ব্যবসাদার তো বেচারা সকলকে বিক্রি করবে, সকলের থেকে কিনবে। মুচি, মেথর, ডোম সকলের সঙ্গেই তো তার ব্যবসা, যেই আসুক না কেন সেখানে তার কাছে তাকে বিক্রি করাটাই তার কাজ। আর সে কি থোড়ি সকলকে জিজ্ঞাসা করে ঘুরবে যে কে মুচি, কে মেথর, কে ডোম? তার কাজ বিক্রি করা। অথচ তুমি দেখতে পাচ্ছ যে ব্রাহ্মণ কেমন জাল এই দেশে দাঁড় করিয়ে রেখেছে। মুচি চামার তো অস্পৃশ্য ছিলই, আর যে ব্যবসায়ীর ব্যবসা সরাসরি চামার বা মুচির সঙ্গে, সেও অস্পৃশ্য হয়ে গেছে। আর তাও আবার ঠাকুরজির জন্য অস্পৃশ্য হয়ে গিয়েছে। আর ঠাকুরজিই শূদ্র বানিয়েছে, ব্যবসায়ী বানিয়েছে, ঠাকুরজিই ব্রাহ্মণ বানিয়েছে, সব তারই সৃষ্টি। এখন মজার ব্যাপার হলো, ঠাকুরজি শূদ্র বানিয়েছে অথচ ঠাকুরজি নিজে শূদ্র হলো না। আর ব্যবসায়ী কেবল শূদ্রের সঙ্গে ব্যবসা করেছে, কিছু লেনদেন করেছে, তাই সে শূদ্র হয়ে গেছে। যদি এই দুনিয়াতে কেউ পরম শূদ্র হয়ে থাকে তবে সে হলো ভগবান, ওই ঠাকুরজি। কারণ তিনিই তো শূদ্রকে বানিয়েছে। অথচ ঠাকুরজি খাদ্য গ্রহণ করতে অস্বীকার করে দিল। রামানন্দ তো রেগে লাল। এ কথা মিথ্যা যদিও, কেননা রামানন্দের মতো ব্যক্তি, যে রবিদাস ও কবিরের মতো ব্যক্তি তার চরণে নতমস্তক হয়েছিল, সে রেগে গেল, এ অসম্ভব, মিথ্যা কথা। তিনি রেগে গেলেন এমনটাই বলছে ব্রাহ্মণেরা। আর আমি জানি রামানন্দ কখনো রাগেনি, যদিও ব্রাহ্মণেরা বলছে তিনি রেগে গেলেন। রেগে গিয়ে তিনি অভিশাপ দিলেন তার শিষ্যকে যে যা, তুই এখনই মরে যা, মরে গিয়ে তুই চামারের ঘরে, মুচির ঘরে জন্মগ্রহণ করবি, এটা তো শাস্তি। এটা না বলে আমার মতে রামানন্দ হয়তো বলেছিল যে ঠাকুরজি যে যা, তুই পালা, এক্ষুনি এখান থেকে বিদায় হ, বাইরে রিক্সা আছে, রিক্সা ধর আর দূর হ, পুনরায় ফিরে আসবি না। সত্যি কি বোকার মতো কথা, যে কোনো এক শূদ্র কোনো ব্যবসায়ীর সঙ্গে তার চামড়ার বা মুচির ঘর থেকে নিয়ে এসে সে সামগ্রী বিক্রি করেছে, সেই সামগ্রী প্রসাদ হতে পারবে না। রামানন্দের মতো হিম্মতওয়ালা ব্যক্তির সঙ্গে ঠাকুরজি এমন কথা বলতে পারে? সম্ভব হলে রামানন্দ এমন মারতেন যে মায়ের দুধ মনে পড়ে যেত ঠাকুরজির। অথচ তা না করে রামানন্দ ক্রোধিত হয়ে গেল এবং সে ব্রহ্মচারীকে অভিশাপ করে দিল। এটা ভুল কথা। তো রামানন্দ নাকি রেগে গিয়ে বলল যে যা, মরে যা এক্ষুনি, আর শূদ্রের ঘরে, মুচির ঘরে জন্ম হবে তোর। আর এই অভিশাপ দেওয়াই ছিল তো ঠাকুরকে দে। রামানন্দ ঠাকুরকে না দিয়ে তার ব্রহ্মচারীকে কেন দিল? সে বেচারা কিছুই জানতেন না, সম্পূর্ণ অজ্ঞানী ছিল এইসব বিষয়ে। কার দোকান থেকে কে কোথায় ব্যবসা করেছে,
সে তো কিছুই জানে না। তো সে গিয়ে ভিক্ষে চেয়েছিল, বৈশ্যের ঘরে ভিক্ষে চাইলো। সে বৈশ্য থেকে সে ব্যবসা করেছিল শূদ্রের ঘরে, সেই কাহিনী তৈরি করে দিল। ব্রাহ্মণেরা সত্যিই কাহিনী তৈরিতে মাহির ছিল, আর কাহিনী প্রচলিতও করে দিয়েছিল। এমনভাবে মানুষের মধ্যে তা জমে গিয়েছিল যে গরিব ব্রাহ্মণেরা তখনই মারা গেল। অভিশাপে ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ ব্রহ্মচারী তখনই মারা গেল। এক মুচি বা চামারের মায়ের গর্ভে সে জন্ম নিল। এবারের কাহিনী আর একটু মজাদার, যে সে জন্ম নিল যে ব্রাহ্মণ ব্রহ্মচারী, তো মুচির গর্ভে জন্ম নেওয়ার পর তার দুধ খেতে অস্বীকার করলো। একবার যা ভুল হওয়ার হয়ে গেছে, আর নয়। যেখানে ঠাকুরজি পর্যন্ত প্রসাদ নেয় না, সেখানে ছোট্ট বাচ্চা কেন দুধ খাবে মুচির মায়ের? ছোট বাচ্চা তার মায়ের দুধ পান করলো না। অন্য কোনো উপায় না দেখে গ্রামে রামানন্দের প্রসিদ্ধি ছিল, তাই সেই মুচি মা তার সন্তানকে নিয়ে রামানন্দের কাছে গেল। রামানন্দ তাকে দেখা মাত্রই চিনতে পারল যে এই তো তারই সেই ব্রহ্মচারী। তার দেখে দয়া আসলো, তার কানে রাম নাম দিল, তারপরে সে দুধ পান করলো। এই কাহিনী ওরা রচনা করেছিল। এজন্য গুরু রবিদাস, যিনি পূর্বজন্মে ব্রাহ্মণ ছিল, তাই তাকে ভক্তরা স্বীকার করেছিল, না হলে ভক্তরা তাকে স্বীকার করতো না। এমনটা প্রচার করা হলো। তার শিক্ষা, জ্ঞান, উপলব্ধি, সমাধি এসবের জন্য না, সে পূর্বজন্মে ব্রাহ্মণ ছিল তাই স্বীকার করা হলো, তাই তাকে গ্রহণ করা হলো। এই কাহিনী খুবই জনপ্রিয় হলো, যা বাস্তবে অসত্য, মিথ্যা। যেহেতু পূর্বজন্মে কেউ দেখে না, তা কিভাবে বিশ্বাস করবে যে রবিদাস ব্রাহ্মণ ছিল? তাই দ্বিতীয় আরেকটি কাহিনী রচনা করা হলো। আপনি যে পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলেন তার প্রমাণ দিন, রবিদাসকে বলা হলো। আমি এটা মানতেই পারি না যে রবিদাস আর প্রমাণ দিয়েছিল। যদি সে ব্রাহ্মণই হয়েও থাকে তাহলে তো সে প্রমাণ দেবে না, কারণ এই প্রমাণ দেওয়া ভুল হবে। যদি প্রমাণ দিতেই হয় তবে সে প্রমাণ দেবে যে পূর্বজন্ম কেন, তো জন্মান্তর ধরে সে মুচি ছিল, সে মুচির ঘরেই জন্মগ্রহণ করেছিল, শূদ্র ছিল। রবিদাস প্রমাণ দেওয়ার মতো অতটা নিচে নামবে না, কিন্তু কাহিনী যে যেমন খুশি রচনা করতে পারে, তা বলে তো রবিদাস প্রমাণ দিয়েছিল এমনটা কাহিনীতে প্রচলন হলো। তিনি তার খুরপি দিয়ে বুক চিরে স্বর্ণ পৈতে, সোনার পৈতে বার করেছিল, তারপরে লোক মেনেছিল। এসব ফালতু কাহিনী প্রচলিত, এসব মিথ্যা কাহিনী, শুধুমাত্র একটি ছোট তথ্যকে লুকানোর জন্য যে রবিদাস চামার ছিল, মুচি ছিল। আর মুচি হওয়া কোনো পাপ নয়। সবাই জন্ম থেকে শূদ্র হয়। ব্রাহ্মণ তো শ্রমের দ্বারা কেউ হতে পারে, সাধনা দ্বারা কেউ হতে পারে। ব্রাহ্মণত্ব উপলব্ধি, জন্মজাত নয়। ব্রাহ্মণ কোনো জাত নয়, ব্রাহ্মণ একটা অনুভূতি। যে ব্রাহ্মণকে জানে সেই ব্রাহ্মণ, যে হরির সঙ্গে একাত্ম হয়েছে সেই হরিজন। এই জন্যই আমি শূদ্রকে হরিজন বলি না, আর ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলি না। ব্রাহ্মণ জন্মজাত হয়ই না। বুদ্ধ ব্রাহ্মণ ছিল, যদিও জন্মজাত সে ব্রাহ্মণ না। মহাবীর ব্রাহ্মণ ছিল, যদিও জন্মজাত সে ব্রাহ্মণ না। জেসাস ব্রাহ্মণ ছিল, যদিও জন্মজাত ব্রাহ্মণ না। মোহাম্মদ ব্রাহ্মণ ছিল, যদিও জন্মজাত ব্রাহ্মণ না। কারণ তারা ব্রাহ্মণত্বকে উপলব্ধি করেছিল, ব্রহ্মকে উপলব্ধি করেছিল।